আমি এই কথাটা খুব বিশ্বাস করি যে যার কেউ নেই তার ভগবান আছে। তাই তো প্রত্যেকদিন যখন ঘুম থেকে উঠি তখন আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করে ঘুম থেকে উঠি যেন আজকের দিনটা ভালোই ভালোই কেটে যায়। কিন্তু বড়বাবু একটু সকাল সকাল ডিউটিতে বেরোবে, তার কারণেই আর কি ওকে একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে দেওয়ার পরে আমি আমার কাজে লেগে পড়েছি। কিছুই তো ঠিকঠাকই করতে পারি, সবকিছুই ঠিক আছে, কিন্তু কি বলতো ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না করলে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে পাগুলো হঠাৎ করেই ফুলে ওঠে। তাও কি আর করবো বলো, যখন নিজের মা আসতে পারছে না তখন আর অন্য কার কাছ থেকেই বা আশা করবো যে আমার কাছে এসে একটু থেকে দিয়ে যাবে। আর আমার মায়েরও তো হাত পা বাঁধা, সে চাইলেও আমার কাছে আসতে পারছে না, এসে থাকতে পারছে না কিছুদিনের জন্য হলে। তাই তো যখনই আমার কষ্টের কথা শুনে তখনই শুধু অঝরে কান্না করে। আজকে সেই মানুষটা কি মা কেয়ার করতে ব্যস্ত যে মানুষটা একটা সময় ঘরের গায়ে দুধ হওয়ার সত্ত্বেও এমন দুধ খাওয়ার জন্য দিত যে সেটাতে জলে দুধ মেশানো নাকি দুধে জল মেশানো বোঝার উপায় থাকতো না। একটুও জল না মেশানো বোতল বোতল ঘন খাঁটি দুধটা অন্য জায়গায় পাচার হয়ে যেত। আর শুধু আমি দুধ খেতাম বলে আমার বাপি দুধ খাওয়া ছেড়ে দিয়েছিল। ছোটবেলায় ছিটে ফোটাও যত্ন আমাকে আর আমার ভাইকে করতে পারিনি, যেটা এখন তাকে করছে।